হীরাচন্দ্র ভগবানের সাধনা ভজন করতে লাগলো। এদিকে এদিকে সেই মোহিনী মায়ের মনে বড়ই অহংকার হলো। তখন মোহিনী মামার মনে মনে ভাবছে, না সবাই আমাকে বন্ধা নারী বলে অপমান করে, আমি যে ভগবানের সাধনা ভজন লাভ করছি, আমার মতো বড় ভক্ত আর কেহ নাই। তাই ভক্ত মণ্ডলী, আমার ভক্তের মধ্যে মায়েরা বাবারা, আমার ভগবান যেমন ভক্তের রক্ষা করার জন্য ছুটে আসেন বাবা, কিন্তু বাবা সেই ভক্তকে মনোবাসনা পূর্ণ করার জন্য আসেন। আরে বাবা, সেই ভক্ত যদি অহংকার করে, সেই অহংকার চূর্ণ করার জন্য ছুটে আসেন। তাই দ্রব্যবাণীতে আমার ভগবানকে বলল, শোনো মোহিনী, তোমার মনে বড় অহংকার, তাই সেই অহংকার চূর্ণ করার জন্য এসেছি। শোনো মোহিনী, তুমি সন্তানের মা হবে, কিন্তু সেই সন্তানকে কখনো মুখ দর্শন করতে পারবে না, কখনো তাকে কোলে নিতে পারবে না, কখনো তাকে শয়নও দিতে পারবে না। তখন সেই মোহিনী বাবা হঠাৎ চমকে উঠলেন, কে আমাকে এমন কথা বলছে? ওগো ঠাকুর, ঠাকুর, আমি কি এমন অপরাধ করেছি ঠাকুর? বলো ঠাকুর, বলো, আমি কি এমন অপরাধ করেছি? এমন ভাবে বাবা সেই মোহিনী মায়ের গর্ভে যে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। আর সেই দিন হীরাচন্দ্রাল বাড়িতে ছিল না। হীরাচন্দ্রাল যে সেই দিন ভিক্ষায় গিয়েছিল। আর এমন সময় আকাশে ঘোর অন্ধকার, সঙ্গে সঙ্গে প্রবল ঝড়, প্রবল বৃষ্টি, প্রবল বজ্রসহ। এদিকে মোহিনী মামার চিৎকার করছে, ওগো ঠাকুর, ঠাকুর, আমি যে এই গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছি না ঠাকুর, আমি সহ্য করতে পারছি না, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। তাই সেই মোহিনী মামা ঠাকুরের কাছে বলে আর কাঁদে, চলপতি আয় মায়ামা করিছে শয়ন, গর্ভের যন্ত্রণায় মায়ামা করিছে কন্দন। অঞ্চল পাতিয়া মায়ামা করিছে শয়ন, গর্ভের যন্ত্রণায় মায়ামা করিছে ক্রন্দন। অঞ্চল পাতিয়ায় মায়ামা করিছে শয়ন, গর্ভের যন্ত্রণায় মায়ামা করিছে কন্দন। অঞ্চল পাতিয়া মায়ামা করিছে শয়ন, গর্ভের যন্ত্রণায় মায়ামা করিছে ক্রন্দন। বলে প্রভু মোরে রক্ষা করো, প্রভু মোরে রক্ষা করো, প্রভু মোরে রক্ষা করো, প্রভু মোরে
রক্ষা করো এই যন্ত্রণা সহিতে নারী, প্রভু মোরে রক্ষা করো এই যন্ত্রণা সহিতে নারী, প্রভু মোরে রক্ষা করো। তাই এমন ভাবে সেই মোহিনী মা আমার গর্ভ যন্ত্রণায় ছটফট করতে করতে সেই মোহিনীর মায়ের বসে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল। এদিকে বাবা, এদিকে সেই মোহিনী মায়ের দেহটি যে আস্তে আস্তে স্থির হয়ে যেতে লাগলো। তখন সেই মোহিনী মা আমার হঠাৎ মারা গেলেন বাবা। তাই মাগো, এই মোহিনী মায়ের মতো আমাদের একদিন এই সবাইকে পৃথিবী ছেড়ে মাগো চলে যেতে হবে মা। তাই আমরা যেমন এসেছি খালি হাতে, আর এই সুন্দর পৃথিবী ছেড়ে যাব সেই খালি হাতে। তাই আমরা সবাই ভাবি যে আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন, আমার সম্পত্তি, কিন্তু মাগো যারা আমাদের আসল সঙ্গী, কিন্তু আমরা কখনো তার কথা ভাবি না। যেমন মাগো দেখবেন মা, যেমন ছেঁড়া মাদুর, যেটা আমাদের বৃদ্ধকালে আসল সঙ্গী, ও মায়েরা তাই তো। তাই মাগো আমরা যেমন এসেছি খালি হাতে, আর এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে ছেড়ে যাব সেই খালি হাতে। তাই আমার ভক্তদের ভগবান বলছে, এলি খালি হাতে, হে দয়াময় যাবি খালি হাতে। এই ল্যাংটা হয়ে রে মন যাবি ওই পারে, ওই সব ছেড়ে ডাক দে না তারে, মন আমার সব ছেড়ে ডাক দে না তারে। এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন যাবি ওই পারে, সবে ছেড়ে ডাক দে না তারে, মোহনামা সব ছেড়ে ডাক দে না তারে। আস্তে ও মা, আমরা এই যে কোনো পূজার সময় স্বামীর কাছে চাই না যে এই যে আমার একটা শাড়ি কিনে দাও, আমরা চাই তো, মায়েরা চাই তো। কিন্তু মা গো, আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব মা, ওই সুন্দর শাড়িটা কি আমাদের সঙ্গে দেবে? দেবে না মা। তাই কি বলছে, কোথায় তোমায় টাকার পাহাড়, ডালান কোঠা বাড়ি, এসবই তারে দেবা তোর ভাই আছে কি? কোথায় তোমার টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবই যে তারি দেওয়া তোর বায়া থেকে। আস্তে আস্তে বাবা, অনেক মায়েরাই হরিবসরে আসার সময়
কিছু টাকা সঙ্গে করে নিয়ে আসেন তো মায়েরা। কিন্তু মা, ওই টাকাটা আপনাদের না মা, আপনাকে একজন দিয়েছে, আপনি আরেকজনকে দিয়েছেন, আরেকজনকে দেবে। তাই কি বলছে, কোথায় তোমায় টাকার পাহাড়, ডালান কোঠা বাড়ি, সবই তারে দিবা, তোর ভয় আছে কি? কোথায় তোমার হৃদয় মা। টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সবই যে তারি দেওয়া, তোর ভয় আছে কে? ওই নিজের দেহ নয় রে নিজে, নিজের দেহ নয় রে নিজে, ওই নিজের দেহ নয় রে নিজে, নিজের দেহ নয় রে নিজে, ওই পুড়ে হবে ছাই। তাই সবে ছেড়ে রাগ দে না তার মোহনামা, সবে ছেড়ে রাগ দে না তারে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন যাবি ওই পারে, সবে ছেড়ে রাগ দে না তারে মোহনামা, সবে ছেড়ে রাগ দে না তারে মোহনামা, সবে ছেড়ে রাগ দে না তারে মোহনামা, সবে ছেড়ে ডাক দে না তারে। সবাই মিলে রাধা রানী কি, সবাই মিলে দেখি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। ও মায়েরা সবাই মিলে একটু করে তাহলে হবে তো, দেখি সবাই মিলে, এদিকের মায়েরা দেখি সবাই মিলে, বাবাদেরও বলছে সবাই মিলে। হরি নাম একবারে বললো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপযোগীরা, এই নাম জীবনের সাধনা। সবাই মিলে হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপযোগীরা, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপযোগীরা, এই নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না, হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না, তাই হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপযোগীরা, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে, পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে, তাই বিষয় বাড়ি
সুন্দর গাড়ি বিষয় বাড়ি সুন্দর গাড়ি কেউ তো সঙ্গে যাবে না হরি নাম একবারে বলো না কৃষ্ণ নাম একেবারে বলো না এই হরি না জপয়োগা এই নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কিছু মায়ের মন ভালো না বলো কি আনন্দ করতে কিছু মায়ের মন ভালো নেই। ও ভাইরা আপনাদের কি মন ভালো না নাকি? ভালো তো, তাহলে করে তালে দিচ্ছেন না কেন? দেখে সবাই মিলে আমার রাধারানীর মন ভালো না সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন ওই না কালারে প্রেমে হয়ে দিবানা সবাই। রাধারানী প্রেম দিবানে আমার রাধারানী প্রেম দিবানি কালার প্রেমে পাগলিনী সবাই সবাই মিলে ওই না জল ফেলে জলে জানতে এদিকে মায়েরা গিয়ে নাকি? এলো যমুনা আমার রাধারানীর মন ভালো না ওই না কালার প্রেমে হয়ে দিবানা রাধারানী আমার রাধারানীর মন ভালো না ওই না কালার প্রেমে হয়ে দিবানা সবাই মিলে রাধারানী প্রেম দিবানি কালার প্রেমে পাগলিনী না রাধারানী প্রেম দিবানি কালার প্রেমে পাগলিনী জল ফেলে জল জানতে গিয়ে এলো যমুনা আমার রাধারানীর মন ভালো না ওনা কালার প্রেমে হয়ে দেবানা রাধা কাঁদে একা একা কানো সখা তুমি দাও হে দেখা রাধা কাঁদে একা একা কানো বধূ তুমি দাও হে দেখা ওই না জল ফেলে জলে আনতে গিয়ে এলাম যমুনা আমার রাধারানীর মন ভালো না ওই না কালার প্রেমে হয়ে দেবানা আমার রাধারানীর মন ভালো না ওনা কালার প্রেমে হয়ে দেবানা আমার রাধারানীর মন ভালো না ওনা কালার প্রেমে হয়ে দেবানা চলো লীলা চলো এমন ভাবে বাবা হীরাচন্দ্রাল ভোরবেলা ভিক্ষায় থেকে বাড়ি ফিরছে আর সেই মধুর হরিনাম করছে। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা কে কে ভোরবেলা মধুর হরিনাম করেন দেখি হাত তুলুন তো মা। কে কে করেন দেখি হাতটা তুলুন তাহলে। করেন তো আপনারা ভোরবেলা হরিনাম? এদিকের মায়েরা নিশ্চয়ই করে না, তাহলে হাত তুলতে নিশ্চয়ই দেখি করেন তো। তাহলে আজ আমরা সবাই মিলে করবো তো মধুর হরিনাম। ভজ গৌরাঙ্গ লাহ গৌরাঙ্গ কহ
লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ লাহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে শোনো বলি সচি মাতা গৌরেল প্রেম দাতা 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 ঘরে ঘরে হরি নাম বিলাই রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে আমার বাবাই 50 টাকাটা দিয়েছে ও যেন কৃষ্ণমতী হয়। তাই এমন ভাবে বাবা হীরাচন্দন ভোরবেলা সেই মধুর হরিনাম করতে করতে ঘরের সামনে এসে সেই মোহিনীকে এমন ভাবে ডাকছে, মোহিনী মোহিনী দেখো, মোহিনী দেখো, আজ আমি তোমার জন্য কত না খাবার নিয়ে এসেছি। তুমি আজ প্রাণ ভরে সেবা করবে, উদর পরে পূর্ণ ভরে সেবা করবে। মোহিনী, আমার দিকে রাগ করো না মোহিনী, দরজাটা খোলো মোহিনী, দরজাটা খোলো। मेरे नाम तो मेरे नाम এমন ভাবে বাবা হীরাচন্দন সেই মোহিনীর বিলম্ব না দেখে জোরে দরজাটা আঘাত করে বলছে, এ কি মোহিনী, এই দরজা খোলা কেন? তুমি বুঝি আমার চিন্তা তো ঘুমিয়ে পড়লে নাকি? এমন কথা বলে বাবা হীরাচন্দন সেই মোহিনীর ঘরে গিয়ে দেখে না, সেই মোহিনীর পাশে একটি ফুটফুটে কন্যা সন্তান। তখন তখন হীরাচন্দন সেই মোহিনীকে বলছে, দেখো মোহিনী, ভগবান আমাদের কতদিন পরে একটা কন্যা সন্তান দিয়েছে।
দেখো মোহিনী, দেখো তুমি কথা বলো না মোহিনী, কথা বলো না। তাই এমন ভাবে হীরাচন্দ্র কাঁদতে কাঁদতে বলছে, মোহিনী মোহিনী, তুমি আমার একবার আমারটাকে সাড়া দাও না মোহিনী, তুমি সাড়া দাও না। এমন ভাবে হীরাচন্দ্র বিধিরে তুমি আমারটাকে একবার সাড়া দাও মোহিনী। কেমন তোমার লীলা বিধি বোঝা বড়দা, কেমন তোমার লীলা বিধি বোঝা বড়দা, তুমি কারে হাসাও কারে বাতা লীলা বোঝাদা। বিধিরে 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 ও বিধিরে। হে দয়াময়, হে তুমি কি করলে? হে তোমার কেমন নীলা দয়াময়, হে তোমার কেমন নীলা। একটু সুখে আশাই আমি দিলাম যে পারি আমার মাঝ দরিয়া, কুল হারালো ডুবলো যে তরি। একটু সুখে আশাই আমি দিলাম যে পারি আমার মাঝ দরিয়া, কুল হারালো ডুবলো যে তরি। ও বিধিরে 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 বিধিরে। এমন ভাবে হীরাচন্দ্রাল কাছে আর বলছে, মোহিনী মোহিনী, তুমি আমার দেশ ছেড়ে কোথায় চলে গেলে মোহিনী? এখন এই সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব, কি খাবো বলো মোহিনী, বলো। আমি এই সন্তানকে কেমন ভাবে মানুষ করব? এমন ভাবে হীরাচন্দ্রাল কাঁদতে লাগলো আর দেখতে পেল একটি গাভী। তখন সেই গাভীটি ছুটতে ছুটতে আসলেন, আর বাবা তখন হীরাচন্দ্রাল ছুটতে ছুটতে গিয়ে তার সেই সন্তানের জন্য সেই গাভীটির কাছে এমন ভাবে দুগ্ধ ভিক্ষা করলেন, আর সেই আমার গাভী প্রাণ ভরে সেই হীরাচন্দ্রালকে দুগ্ধ দান করিলে। তাই এমন ভাবে হীরাচন্দ্রাল মনে মনে চিন্তা করছে যে আমার যা কিছু আছে সবাই তো ওরই, তাই আজ থেকে আমার কন্যার নাম রাখবো ভক্ত সবরী।
ভক্ত সবদি ভক্ত সবদি। তাই ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা বাবারা, মাগো আমি আজ যে লীলাটি আস্বাদন করছি সেটি হলো ভক্ত সবরী। তাই মাগো দেখতে দেখতে সেই সবরীর বয়স 6 বছর কেটে গেল। তখন সেই হীরাচন্দ্রা সেই 6 বছর শিশু কন্যাকে ঘুম পাড়িয়ে রেখে পাশে একটি প্রদীপ জ্বালিয়ে হীরাচন্দ্রাল যে ভিক্ষায় গিয়েছে। কিন্তু মাগো হীরাচন্দ্রাল এমনই এক দুর্ভাগ্য কপাল মা। হীরাচন্দ্রাল যেই না ভিক্ষায় গিয়েছে, আর তখন সবরী ঘুম থেকে পাশ ফিরতে গিয়ে সেই প্রদীপটা উল্টে গিয়ে সারা ঘর দাও দাও করে জ্বলতে লাগলো। কিন্তু মাগো কেউ তো দেখতে পেল না। কে দেখতে পেল? দেখতে পেল সেই গাভী। তখন সেই গাভী হাম্মা হাম্মা করে চিৎকার করছে, তাও তো কেউ তো দেখতে পেল না। তখন সেই গাভী সেই জয়ন্ত অগ্নিকুণ্ডে গিয়ে দেখছে সবরী ঘুমাচ্ছে। তখন সেই গাভী তার মাথা দিয়ে সবরীকে সরিয়ে দিল। আর যেই না সেই গাভী সবরীকে সরিয়ে দিল, তখন সবরী চমকে উঠে চিৎকার করতে লাগলো, বাঁচাও আগুন, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও। তাই এমন ভাবে সেই গাভী সেই সবরীকে নিয়ে বাবা একটা বটবৃক্ষের তলের কাছে গেল। আর বাবা এদিকে সেই হীরাচন্দ্রাল ভিক্ষায় থেকে এসে দেখে না তার সেই সাদের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তখন হীরাচন্দ্রাল কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর, এ তুমি কি করলে, এ তুমি আমার কোন অপরাধের সাজা নিলে ঠাকুর। জীবন যুদ্ধে হে দয়াময়, হেরে গেছি আমি, ভাগ্যেরই পরিহাসে হে দয়াময়, ভাগ্যেরই পরিহাসে কে আমার দেখাবে এই আলো এনে আধারে, আলো এনে আধারে, জীবন যুদ্ধে হেরে গেছি আমি, জীবন যুদ্ধে হেরে গেছি আমি, ভাগ্যেরই পরিহাসে, ভাগ্যেরই পরিহাসে কে আমার দেখাবে আলো এনে আধারে,
আলো এনে আধারে। হে ঠাকুর, হে তুমি আমার কোন অপরাধের সাজা দিলে বলো ঠাকুর বলো। হে তুমি কি করলে? হে দয়ামা, হে তুমি কি করলে? হাইরে কোন পাপের পরিহা, সকালে সাজালে ভিকারির বেশ। হাইরে কোন পাপের পরিহা, সকালে সাজালে ভিকারির বেশ। ভগবানেরই নিঠুর খেলা, আখি জলে কেন ভাসি, আখি জলে কেন ভাসি। জীবন যুদ্ধে হেরে গেছি আমি, কি করলে জীবন দয়ামা? হে যুদ্ধে তুমি কি করলে? হেরে গেছি আমি। ভাগ্যেরই পরিহাসে ভাগ্যেরই পরিহাসে